আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কালবৈশাখী ঝড়ের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। ঝড় বৃষ্টি চলতে পারে আগামীকাল পর্যন্ত। গতকাল বিকালেও কলকাতার বিস্তীর্ণ অংশে ঝড় বৃষ্টিপাত দেখা গিয়েছে, সঙ্গে ছিল ঝড়ো হাওয়ার দাপট। আবহাওয়ার এই পরিস্থিতি আরও কিছুদিন জারি থাকবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আজ এবং আগামীকাল কলকাতায় ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে। একই সঙ্গে সতর্কতা রয়েছে হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর জেলাতেও। আর বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ঝড়ো হাওয়ার গতিবেগ পৌঁছাতে পারে সর্বোচ্চ 60 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত। তবে মুর্শিদাবাদ, নদিয়া এবং 24 পরগনায় ঝড় বৃষ্টি চলতে পারে রবিবার পর্যন্ত। আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ওঠানামা করবে। আপাতত আগামী 2 দিনে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়বে। তারপরের 2 দিনে আবারও তাপমাত্রা নামতে পারে এবং তার পরবর্তী 3 দিনেকে ফের তাপমাত্রা 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঊর্ধ্বমুখী হবে। উত্তরবঙ্গেও দুর্যোগ চলবে। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায়। এছাড়া উত্তরের বাদবাকি জেলাগুলিতেও আগামী রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি এবং ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে। আগামী 3 দিনে উত্তরবঙ্গের তাপমাত্রা বেশ খানিকটা নিম্নমুখী হবে এবং তার পরবর্তী কয়েকদিনে ধীরে ধীরে তাপমাত্রার পারদ আবারও চড়তে পারে। এই মুহূর্তেই সমুদ্রের জন্য আলাদা করে কোনো সতর্কতা জারি করা হয়নি। মূলত ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার প্রভাবেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে, যার ফলে ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, স্থানীয়ভাবে তৈরি হওয়া বজ্রগর্ভ মেঘ থেকে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও মুষলধারায় বৃষ্টি নামতে পারে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 25.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.2 ডিগ্রি সেলসিয়াস বেশি। এবং আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের চেয়ে 0.5 ডিগ্রি সেলসিয়াস কম। কিন্তু আজ থেকেই গোটা বাংলায় ফের ঝড় বৃষ্টিপাতের দাপট বাড়তে চলেছে। একাধিক প্রান্তে থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় হতে পারে একটানা ভারী বৃষ্টি। এদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গেও থাকবে ঝড় বৃষ্টির পূর্বাভাস। আজ গোটা বাংলা জুড়েই ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। আজ থেকে আগামী রবিবার পর্যন্ত ঝড় বৃষ্টির এই দুর্যোগ জারি থাকবে। তবে রবিবার থেকে ফের এই ঝড় বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমে আসবে। আগামী 2 দিনে তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই, তবে সর্বোচ্চ তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কম হতে পারে এবং সর্বনিম্ন তাপমাত্রা যা কিনা স্বাভাবিকের থেকে ওপরে ছিল তা ফের একবার নিম্নমুখী হবে। রবিবারের পর থেকে ফের একবার আবহাওয়ায় পরিবর্তন আসবে এবং এক ধাক্কায় তাপমাত্রা 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। আবহাওয়ার শেষ পূর্বাভাসে জানা গিয়েছে, আজ শুক্রবার সব জেলায় ঝড় বৃষ্টিপাত হতে পারে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে, অর্থাৎ কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই তাই এই সমস্ত এলাকাগুলির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইবে। ইতিমধ্যেই তাই বাদবাকি জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আজকের পর আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারিভাবে বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়ার পূর্বাভাস, যে জন্য আগামীকালও জারি থাকবে হলুদ সতর্কতা। তারপর রবিবার সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হলুদ সতর্কতা রয়েছে রবিবার। বাদবাকি জেলাগুলিতে সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হবে না এবং আগামী সপ্তাহের সোমবার থেকে ফের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও কমে আসবে। ওই দিন বাড়বে তাপমাত্রা, কিন্তু পশ্চিমা অঞ্চলের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত জারি থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের মতো জেলাগুলিতে আজ হতে পারে ভারী বৃষ্টি। এই 3 জেলার পাশাপাশি কালিম্পং এবং কোচবিহারেও ঝড় বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা আজ জারি থাকবে। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াও বইতে পারে। আর উত্তরবঙ্গের বাকি 3 জেলাতেও ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি থাকবে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টি চলবে শনিবারও, সেখানে ওই দিনও জারি থাকবে কমলা সতর্কতা। উত্তরবঙ্গের নিচের দিকের বাকি 6টি জেলাতে হলুদ সতর্কতা জারি থাকবে। রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পং সহ কোচবিহার জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়ার সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি থাকবে।
তারপর সোমবার উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টির পরিমাণ কিছুটা কমে আসবে, কিন্তু ওই দিনও সব জেলায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী 2 দিনে বাংলার তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই, তবে তারপরে 2 থেকে 3 দিনের মধ্যেই ফের 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমে আসবে। কিন্তু ফের সোমবার থেকে তাপমাত্রা চড়চড় করে বাড়তে থাকবে। 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গোটা বাংলায় তাপমাত্রা বৃদ্ধি পাবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। সেই ঘূর্ণাবর্তটি উত্তর উড়িষ্যা পর্যন্ত বিস্তৃত, যার জেরে বঙ্গোপসাগর থেকে বাংলায় জলীয় বাষ্প প্রবেশ করছে, যে কারণে বাংলার বিভিন্ন প্রান্তে ফিরে একবার ঝড় বৃষ্টির সম্ভাবনাও তৈরি হচ্ছে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামীকাল রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমে আসবে। 29শে মার্চ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে। ওই দিন সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়বে। 30শে মার্চ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 31শে মার্চ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়বে এবং এর পরবর্তী 3-5-একে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের প্রবণতা ক্রমশই বৃদ্ধি পাবে আর তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে।